যার জমি এবং যে মালিক সরাসরি যে কথা বলতে পারে, আসলে এখানে জমির মালিকও ঠকতেছে না, আবার প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে রয়েছি ঝিনাইদহ আইএসটি ভবনের খুব সুনিকটে একটা ১২ শতক একটা প্লট বিক্রি হবে। আমাদের সাথে বিক্রেতা রয়েছে, চলুন বিক্রেতার সাথে কথা বলে আসলে এই প্লটগুলো কেমন কি বিক্রি হতে চাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি যে আমাদের মাধ্যমে জানতে পারলেন কিভাবে এটা জানতে আপনাদের পেজে আমি দেখছি আর কি বিষয়টা, আসলে আমার খুব ভালো লাগছে যে যার জমি এবং যে মালিক সরাসরি যে কথা বলতে পারে, আসলে এখানে জমির মালিকও ঠকতেছে না, আবার যে কিনছে মানে ক্রেতা, জি। ক্রেতারও ঠকার সম্ভাবনাটা খুব কম। আমরা আসলে এখানে জমি ব্যবসা আমরা দেখি যে মধ্যস্থতা যারা কাজ করে সবচেয়ে বেশি লাভবান হয়, যে মালিকের কাছ থেকেও টাকা নিচ্ছে, আবার যে কিনছে তার কাছ থেকেও হ্যাঁ, নিচ্ছে। অবশ্যই এটা কিন্তু হয়ে থাকে কিন্তু যে আপনি এখানে একটা জমি বিক্রি করতে চাচ্ছেন। এখানে মোট জমি আছে ১২ শতাংশ, তাই তো? হ্যাঁ, 12 শতাংশ। সেক্ষেত্রে আপনার এই জমির লোকেশনটা যে আগে বলতেন একটু। লোকেশনটা হচ্ছে, যদি ঝিনাইদহ শহর থেকে কেউ আসা হয় তাহলে যে আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের পিছনে, আবার মহিষাকুণ্ড বটতলার দিকটা আসলে বুঝে মানে আইএসটি পার হয়ে আর কি বাম পাশে জমিটা। আপনার যে জমিটা, এই জমির গ্রাম কি বলা হয় এখানে? এটা হচ্ছে মহিষাকুণ্ড, মহিষাকুণ্ড গ্রাম, তাই তো? ঝিনাইদহ পৌরসভা 7 নম্বর ওয়ার্ড। ৭ নম্বর ওয়ার্ড। আচ্ছা, এইখানে যে জমি পরিমাণ আছে ১২ শতক, তাই তো? জি। এই ১২ শতকের জমিতে রোড পাবে কতটুক? রোড আমরা আমাদের যে আপনাকে পরে ওইদিকে দেখাবো, আমরা অলরেডি 3 ফুট করে আমরা আগাগোড়া আমরা ফেলে রাখছি। ৩ তাহলে আমরা ফুট, তাই যদি তো? 3 ফুট ফেলে রাখি, আর যে ভদ্রলোক কিনবে সে তো আরো 3 ফুট রাখবে, ওই পাশেও 3 ফুট করে 9 ফুটের রাস্তা হতে পারে। ও আচ্ছা, মানে এটার সম্ভাবনা রয়েছে, তাই তো? হুম, হুম। আর বর্তমানে এখন হচ্ছে আপনার ৩ ফুটের রোড 3 ফুট না, এখন অলরেডি আমরা তো 3 ফুট ফেলেই রাখছি। জি, জি, জি। আর ওদিকে আরো 6 ফুট আছে। ৬ ফুট, তাই মানে তো? 6 ফুট আছেই। মানে ৬ ফুট 6 ফুট অলরেডি আছে। অলরেডি আছে, তাই তো? জি, মানে জি। যাওয়া আসা চলছে। হ্যাঁ, আর যেহেতু পৌরসভার ভিতরে উনি যখন বাড়ি করলে তারও 3 ফুট ওনাকে ফেলতে হবে। তখন 9 ফুট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা দেখতে পারছি আপনি যেখানে রয়েছেন ২ পাশে রোড পাচ্ছে আমি দেখতে পারছি। মানে সামনে ১২ শতকের যে জমিটা সামনে পাশে আছে আপনার ৬ ফিট রোড, তাই তো? জি, জি। আর আপনি যেখানে এইখানে কতটুকু আছে? আসলে এখানে তো দেখেন যে অলরেডি একটা রোড পড়ে আছে, যেহেতু এদিকে এখনো বাড়ি করে নাই, এইজন্য হয়তো সেভাবে রাস্তাটা ও, হয়ে ওঠে বের নাই। হয় নাই, তাই তো? হ্যাঁ, আর যেহেতু পৌরসভার ভিতরে অলরেডি তো আপনার ওই জমিটা ওটা তো রেখেই বাড়ি করতে হবে। তাছাড়া তার প্ল্যান পৌরসভা থেকে আচ্ছা, কোনো আচ্ছা, প্ল্যান ঠিক পাস আছে। করা আচ্ছা, যাবে না। যে সেক্ষেত্রে আপনি বলছেন আপনার এই ১২ শতকের থেকে আপনার ৪ শতক বিক্রি হয়ে গেছে, তাই তো? জি, জি। আর বৈশিষ্ট্য আছে তাহলে আপনার ৮ শতক। ৮ শতক। এই ৮ শতক আপনি কেমন কি বিক্রি করতে চাচ্ছেন? তা আসলে এটা যারা নিবে তাদের সাথে যদি সরাসরি যোগাযোগ করে তখন কথা বলা যাবে। ৪ শতক, ৪ শতক ২ টা প্লট। মানে ১২ শতকে আমাদের ৩ টা প্লট করেছিলাম। একটা প্লট বিক্রি হয়েছে ৪ শতকের। জি। আর আর সাথে আরো ২ টা প্লট আছে ৪ শতক, ৪ শতক। সেক্ষেত্রে আপনার এই ১২ শতক জমিটা ১ শতক জমির মূল্য কেমন কি চাচ্ছেন আপনারা? ১ শতক যেহেতু আমি এর আগেও ৪ শতক বিক্রি করেছি। ১ শতক মোটামুটি ৫ লক্ষ টাকা। মানে ১ শতক জমির মূল্য চাচ্ছেন ৳৫ ৳৫,০০,০০০, লক্ষ তাই টাকা। তো? জি। আচ্ছা, এরপরেও কি কথা বলার কি সুযোগ আছে কাস্টমারের? হ্যাঁ, সেটা যেহেতু এখানে তো আসলে মধ্যস্থতাভোগী কোনো ম্যান নাই। আমি নিজে যেহেতু মালিক, হয়তো যারা নিবেন আসেন, কিছু সম্মান করা যাবে আরকি। ও আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে এই জমিটা পড়েছে ঝিনাইদহ ৭ নম্বর ওয়ার্ড, তাই তো? হ্যাঁ, মহিষাকুণ্ড ৭ নম্বর ওয়ার্ড। মহিষকান্ডু ৭ নম্বর ওয়ার্ড, তাই তো? হ্যাঁ। আর এইটা হচ্ছে ঠিকানা হচ্ছে যেটা যে আসতে হবে আপনার ঝিনাইদহ থেকে কোন দিকে আসলে ভালো হয় আপনার জন্য? ঝিনাইদহ থেকে যে হরিণাকুণ্ড রোডে আসা হয়, আপনার এই আসায় আমার যে মেজর চাচার বাসা আছে, নার্সিং আলহাজ শফিউদ্দিনের বাসা, আইডিয়াল নার্সিং ইনস্টিটিউট ওর পিছনে। ও আচ্ছা, আচ্ছা। আর সেক্ষেত্রে আপনার সাথে যারা কিনবে তারা তো আপনার সাথে কথা বলবে এবং যোগাযোগ করবে। আপনি তো আনতে পারবেন, তাই তো? হ্যাঁ, তারা ফোন দিলে মোটামুটি এখানে তো দেখানো যাবে, সমস্যা নাই। ও আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে যারা কিনতে চাচ্ছেন এই ধরনের জমি এবং এখানে কিন্তু অলরেডি বসত বাড়ি রয়েছে। এরই মধ্যে বাড়ি ঘরদোর করছে এখানে। আপনারা যারা এই স্থানটিতে মহিষাকুণ্ডুর মধ্যে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন অথবা জমি কিনতে চাচ্ছেন, এই ধরনের ক্রেতারাগণ অবশ্যই এই জমিটা দেখতে পারেন। খুবই ভালো মানের একটা জমি। যারা নিতে চাচ্ছেন ভাইদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।